টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত খলনায়ক ভরত কল ও অভিনেত্রী অনুশ্রী দাসের সম্পর্কের কথা। প্রেমালাপের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন খলনায়ক ভরত কল ও জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাস। বিবাহের পর সাংসারিক অশান্তি লেগেই থাকত। সাংসারিক জীবনে কোনোদিন সুখ আসেনি এই অভিনেত্রীর সাফল্য মেনে নিতে পারেননি তার স্বামী খলনায়ক ভরত কল। ঈর্ষান্বিত হয়ে পড়েন তার স্বামী। অনেক চেষ্টা করেও বৈবাহিক সম্পর্ক টেকেনি। বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকার পর একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন এই খলনায়ক ভরত কল। ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীর সঙ্গে ভরত কলের পরকীয়ার সম্পর্ক ছিল, এমনটি শোনা যায়। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন অনুশ্রী দাস। সিনেমা সিরিয়ালের জনপ্রিয় মুখ অনুশ্রী দাসের শেষ জীবন কেটেছে নিঃসঙ্গতায়। স্বামী একাধিক পরকীয়ার জেরে কয়েক বছরের মধ্যেই হয়ে যায় তাদের ডিভোর্স। অভিনেতা ভরত কলকে ভালোবেসে আর বিয়ে করেননি অনুশ্রী দাস। ব্যক্তিগত জীবনে একেবারেই তিনি সুখী নন। ভবেশ কুণ্ডু পরিচালিত বউরানী সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রেখেছেন 1991 সালে এই অভিনেত্রী। একের পর এক হিট সিনেমা দিয়েছেন দর্শকদের। রবি ওঝা ও মনোজ মিত্রের মতো দাপুটে অভিনেতার সাথে কাজ করেছেন এই অভিনেত্রী। ডিভোর্সের পর তিনি ভেঙে পড়েছিলেন এবং মানসিক অবসাদে ভুগছিলেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ের সঙ্গে খলনায়ক ভরত কলের একটা সম্পর্কে আবদ্ধ হতে দেখা যায় এবং জনপ্রিয় সিরিয়াল খড়কুটোতে অভিনেতা ভরত কলের বর্তমান যিনি স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়, তার সাথে কাজ করেন এই অনুশ্রী দাস। এখানে দুই বোনের সম্পর্ক দেখা গিয়েছিল এবং তিনি এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেন যে ব্যক্তিগত জীবনে উত্থান পতন থাকলেও প্রফেশনাল জীবনে এটা করলে আর কিন্তু অভিনয় করা যায় না। বর্তমানে দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে অনিরুদ্ধর মায়ের চরিত্রে অভিনয় করছেন এবং যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছেন। কলকাতায় তার জন্ম অনুশ্রী দাসের। অভিনেতার প্রতি আকর্ষণ ছিল তার ছোটোবেলা থেকেই। সবচেয়ে জনপ্রিয় ছিল ভাস্কর ও অনুশ্রী দাসের এই জনপ্রিয় জুটি দর্শকদের কাছে। আজ এইটুকুই বললাম অনুশ্রী দাস সম্পর্কে। পরে আরও অনেক আলোচনা থাকবে।